আল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখছেন কে? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে খুব ভালো রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبعة يظلهم الله إن الله تعالى يحب المقسطين وقال صلى الله تعالى عليه وسلم سبعة يظلهم الله يوم القيامة تحت ظل عرشه يوم لا ظل إلا ظله إلى أن قال إمام عادل صدق رسول الله صلى الله عليه وسلم محترم حاضرين আজিজ তলাবা ও মুরব্বিয়ান, আল্লাহ পাকের বান্দা এবং দূরদূরান্তে বসা আল্লাহ পাকের বান্দি নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পরিচয় দিয়ে থাকার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। কিছু হলেই আমিন আমিন বলার জায়গা আছে, দোয়ার পক্ষে পৃষ্ঠে বলতে হয়, যখন তখন আমিন না। অধিক আমিন বলা মানে বেওকুফি, দিন সম্পর্কে না জানা, অজ্ঞতা। এনে আমিন বলার কিছু নাই। আল্লাহ শুকর আদায় করা দরকার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন, সেই জন্য আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, তিনি এই ফিতনাপূর্ণ যুগে মুহতারাম ওলামায়ে কেরাম ওয়ারিসিনে আম্বিয়া যাদেরকে আল্লাহ মিলাইছেন, যদি এই সমস্ত ওয়ারিসিনে আম্বিয়া ওলামায়ে কেরাম না থাকতো, আমাদের অবস্থা কি হইতো তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে হযরত বয়ান করলেন আল্লামা জহিরুল ইসলাম দাওয়াত বারাকাতুল আলিয়া, মানা এত কিছু বলেন নাই, কোরআন সুন্নাহর কথা বলছেন। কতটা জরুরি আমাদের গাফলতওয়ালা দিলের জন্য তাম্বি। আমরা যারা এগুলিকে কিছু মনে করতেছি না, বলতে গেলে একেবারেই দিলের চিন্তা চেতনা বাইরে করে ফেলছি, জমে গেছি, তাদের দিলের তালা খোলার জন্য কথাগুলি কতটা জরুরি। এনারা উম্মতকে সজাগ করতেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে দীর্ঘ নেক হায়াত আফিয়তের সাথে নসিব করেন, উম্মতের ফায়দার জন্য খুব কবুল করেন। আমি আপনি বসা আছি খাস একটা মাহফিলে, একটা ঘরের ভিতরে, বলতে গেলে বড় শামিয়ানার ভিতরে। যেমন দুনিয়াতে বসা আছি স্বচ্ছ সুন্দর পরিবেশে, ঠিক এরকমই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দরবারে আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে অবস্থান করার তৌফিক দান করেন। ওই ছায়ার মধ্যে অবস্থান করবেন, অনেকেই করবেন, জানি না কার জন্য বরাদ্দ আছে। আল্লাহ পাক আমাদেরকে যেন তার মধ্যে জায়গা দেন, ওই দোয়াও করি, চেষ্টাও যেন করি। কয়েক শ্রেণীর লোকের কথা আছে, 7 শ্রেণীর কথা এক হাদিসে আসছে, আর এক হাদিসে আরেকজনের কথা আসছে, 8 শ্রেণীর কথা আসছে।
যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিজ ছায়া দিবেন, মেহমানদারি করবেন। ওই রকম জায়গাতে মেহমানদারি হোক, এটা আমি চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দেন। আরশের নিচে ছায়া মিলবে কার? এমন এক ব্যক্তি যে আল ইমাম আল আদিল, ইমামুন আদিলুন, এমন ব্যক্তি যে ইমাম বা নেতা, পরিচালক, কিন্তু ইনসাফগার, তার মধ্যে ইনসাফ আছে, ন্যায় নিষ্ঠা, ন্যায় বিচারক, বাদশাহ সহজে মানুষ বুঝে, তাকে বলে আল ইমামুল আদিল। এই শব্দ বলার দ্বারা বোঝা যাচ্ছে এমন ব্যক্তি যার কোনো বিশেষ দায়িত্ব আছে, ক্ষমতা আছে, প্রজাদেরকে চালায়। সে যদি প্রজাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করে, তাহলে সে হয়তো কিয়ামতের ময়দানে ওই মর্যাদা পাবে। এই কথাটা সত্য, অবাস্তব না, বাস্তবিক। কিন্তু শুধুমাত্র ওই ব্যক্তি উদ্দেশ্য তা না। ইমামুন আদিলুর দ্বারা উদ্দেশ্য এমন ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পরিপূর্ণ ইনসাফের সাথে ইনসাফের পথে পরিচালিত করে, যে ব্যক্তি নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুনাহে লিপ্ত হয় না, বরং সর্বদাই সর্বাঙ্গকে গুনামুক্ত রাখে। হাত, পাও, চোখ, কান, নাক, যত অঙ্গ আল্লাহ দিছেন, চাই সে অঙ্গগুলি গোপনে হোক, দেখা যায় না ভিতরে, বা প্রকাশ্যে হোক, দেখা যায়, এই সবগুলিকে যে ন্যায়নিষ্ঠার সাথে আল্লাহর হুকুম মতো পরিচালনা করে, সেই লোকটা আল ইমামুল আদিল। সেই লোকটাই প্রকৃতপক্ষে এই ন্যায় বিচারক বাদশাহ। তার জন্য আল্লাহ পাকের আরশে আজিমের নিচে মেহমানদারি মিলবে, ছায়ার মধ্যে থাকবে। হযরত কারাচি রহমতুল্লাহ আলাই এই অংশটুকুর ব্যাখ্যা এরকম দিছেন। আচ্ছা, তো আল ইমামুল আদিল কে? আমি একজন মানুষ, আমার চোখ আছে, হাত আছে, পাও আছে, নাক আছে, সব আছে। এই সবগুলি চলে একটা অঙ্গের অধীনে, যে অঙ্গটার নাম হলো কলব বা দিল, মানুষের ভিতরে থাকে। এই অঙ্গ দেখা যায় না। এই অঙ্গগুলি ওই কলবের অধীনে, কলব যেরকম চিন্তা করে অঙ্গগুলি ওরকম চলে। তাহলে এদের নিয়ন্ত্রক হচ্ছে কলব। আমি যদি আমার কলবকে সদা আল্লাহমুখী রাখি, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমার এই কলবের আসর আমার অঙ্গে পড়বে, অঙ্গটা আল্লাহমুখী থাকবে, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে। আর আমি যদি আমার কলবটাকে আল্লাহমুখী না রাখি, বরং এই কলবের মধ্যে গুনাহ এসব ভরপুর করে দিই, কলবটা চলবে তো গুনাহের দিকে চলবে। ঠিক সেই অনুপাতে অঙ্গগুলি তার অধীনস্থ হইয়া চলবে। তাহলে প্রকৃতপক্ষে কলবটা হচ্ছে ইমাম, যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সর্বাঙ্গের উপরে। সর্বাঙ্গ তার প্রজা, কলবটা তার রাজা। এই ব্যক্তি যখন নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহর হুকুমের অধীনে চালাবে, তাহলে সে ইনসাফ প্রতিষ্ঠাকারী হইল। যখনই আল্লাহর হুকুমের বাইরে গেল, ইনসাফ প্রতিষ্ঠাকারী হইল না, সে ন্যায় বিচার বাদশারা। মুখ দিয়া একটা গালি দিল না কেন, এই গালির দ্বারা সে মুখটাকে নিয়ন্ত্রণ করে নাই, আল্লাহর হুকুমের খেলাফ চালাইছে, নবীর তরিকার খেলাফ চালাইছে। তাহলে এই লোকটা এখন জালেম হইল, বেইনসাফ হইল। একজনের চোখ দিয়ে হারাম দৃষ্টি করলো, হারাম কিছু দেখলো, যা যার জন্য দেখা জায়েজ নেই, দিলের ভিতরে আগে হারামের প্রতি আগ্রহ পয়দা হয়েছে, ওদিকে খেয়াল গেছে, চোখ ওদিকে গেছে, চোখটাকে সে নিয়ন্ত্রণ করতে পারলো না, উল্টা আরও খারাপ কাজে লাগাইল। তাহলে এই কলবটা এখন আদিল থাকলো না, জালিম হইল, সে ইনসাফ প্রতিষ্ঠা করলো না, তার অধীনস্থ চোখটাকে সে নিয়ন্ত্রণ করলো না।
এরকম প্রত্যেকটা অঙ্গ, যেই অঙ্গগুলিকে সে আল্লাহর হুকুমের খেলাফ চালায়, সে যেন নিজের অঙ্গগুলির উপর জুলুম করতেছে। তাই তো বান্দার সমস্ত কাজগুলিকে জুলুম বলে প্রকাশ করা হয়েছে। তাই তো বান্দা আল্লাহর কাছে দোয়া যখন করে, নিজেকে জালিম বলে, নামাজের শেষে যখন সে বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি তো আমার প্রতি অনেক জুলুম করেছি। এইটা কোনটা? হাত দিয়ে করছি, চোখ দিয়া করছি, চিন্তা চেতনা দিমাগ দিয়া করছি, কলব দিয়া করছি, অন্য কোনো অঙ্গ দিয়া করছি, এর দ্বারা আমি অনেক বেশি জুলুম করে ফেলছি। জুলমান কাসীরা, যার কোনো সীমা নাই। 2 4 5 10টা, 5000 10,000 বলা হয় নাই, অনেক বেশি করছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আর এই সমস্ত কৃত গুনাহগুলি মাফ করার ক্ষমতা একমাত্র আপনারই আছে, অন্য কেউ পারে না ক্ষমা করতে। কাজে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি আমাকে মাফ করে দেন। এই কথাটা কেন বলে? এটা বাস্তবতা। যদিও হয়তো বাংলাদেশি মানুষ তর্জমা অনুবাদ বুঝে না, যা করলো তা বুঝতেছে না, মনে করলো খেলা দোয়া পড়ে দিলাম। আসলে দোয়া পড়ে দিলাম না, আসলে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, ইস্তেগফার করলাম, স্বীকার করলাম যে আল্লাহ আসলে বড় অপরাধী, আমি ন্যায় বিচার করি নাই, অবিচার করছি নিজের প্রতি। এই যে হাতটা কেউ যদি ইচ্ছাকৃত আগুনের দিয়ে দেয় আর আগুনে জ্বলতে থাকে, তাহলে এটা কি হাতের প্রতি ইনসাফ করা হইল না বা ইনসাফি হইল? কারণ এই হাতটা আল্লাহ তাকে দিয়েছেন ব্যবহার করার জন্য, জানমাল হেফাজত করার জন্য, নেক কাজ করার জন্য। আর এই হাতটাকে সে এই কাজ ব্যবহার না করে খামাখাই অযথে আগুনে দিয়া ধ্বংস করতেছে। মানুষের সর্বাঙ্গগুলি আমানত, এগুলিকে ধ্বংস করতে পারে না। তাই একটা আঙুল কেটে ফেলতে পারে না ইচ্ছাকৃত, হাত কাটতে পারে না, কাউকে দিয়ে দিতে পারে না, বেঁচে ফেলতে পারে না। এগুলি আল্লাহ পাকের দেওয়া আমানত, রক্ষা করতেই হবে। আর এইগুলি এমন কোনো কাজে ব্যবহার করা যেই কাজের দ্বারা অঙ্গহানি হয়, ক্ষতির মধ্যে পড়ে, তার তো অনুমতি এমনিও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অঙ্গ দিয়েছেন, চোখ কান নাক হাত পাও সব সর্বাঙ্গ সুস্থ দিয়েছেন, দুনিয়াতে এইগুলি পরিপূর্ণ নিয়ে আসছে, অসম্পূর্ণ নিয়ে আসে নাই। দুনিয়াতে থাকা অবস্থায় যদি সে জুলুম কইরা, নির্যাতন কইরা, অবিচার কইরা, গুনাহ কইরা অঙ্গহানি করে ফেলে, যাওয়ার সময় তো একটা অঙ্গ অসম্পূর্ণ নিয়ে যাবে। অসম্পূর্ণ অঙ্গ যখন নিয়ে যাবে তো আল্লাহকে জবাবটা দেবে কি? জবাব তো দিতে হবে। হযরত শেখ রহমতুল্লাহ আলাই বারবার দোয়া করতেন, ইয়া আল্লাহ সালামতি ইমান, সালামতি জান, সালামতি আযা আমাকে নসিব করেন। আমি যাওয়ার সময় যদি ইমান সহি সালামতে নিয়ে যেতে পারি, জান ঠিক থাকে, সহি সালামতে থাকে, অঙ্গ প্রত্যঙ্গ সহি সালামত থাকে, দুর্ঘটনায় এটিকে ধ্বংস না করে দেই, কিংবা গুনাহের দ্বারা ক্ষতিগ্রস্ত না করি। যারা আল্লাহ পাকের বান্দা হয়, যারা ইনসাফগার বাদশাহ হয়, মানে দিল ইনসাফগার হয়, তারা এটাকে খুব চিন্তা করে, খুব গুরুত্ব দেয়, খুব ভয় করে। এজন্যই তো আল্লাহওয়ালারা মাঝে মধ্যে ঘুম থেকে উঠে তালাশ করে যে আমার হাত ঠিক আছে কিনা, পাও ঠিক আছে কিনা দেখি। সন্তানকে মা খুব মহব্বত করে, অনেক মা আছে আবেগের সাথে মহব্বত করে, আবেগ গালেব হয়ে যায়, ঘুমাইতেও পারে না। 2 4 5 সন্তান বাড়িতে ছোটো ছোটো আসে, সবার শেষে শয়, দেখে টেকে চেক করে শুয়া ঘুমাইতে উঠতে উঠতে হাতায়, এ আছে কই, ওই আছে কই, ওই আছে কই, খেতা পড়ে গেল নি, ল্যাপ পড়ে গেল নি, হাতাইতে থাকে সন্তান কোথায় আছে। তার মনে মানে না যে আমার সন্তান ঠিক আছে, বরং চিন্তা আশঙ্কা, না জানি কোনো সমস্যা হইল। যেমন সে হাতায় হাতায় দেখে, ওরকম আল্লাহওয়ালা যারা যারা দিল, যারা আল্লাহকে দিয়ে দিছে, নিয়ন্ত্রণ করছে, ইনসাফ করতেছে, তারা ঘুমোতে হচ্ছে হাত দিয়ে এরকম হাতায় দেখে হাত ঠিক আছে নাকি খতম হয়ে গেছে, হ্যাঁ পাও ঠিক আছে না খতম হয়ে গেছে। নিজেকে ভাবে গুনাহগার, এত অন্যায় করছি, এত জুলুম করছি, এত গুনাহ করছি, আমার অঙ্গ তো খতম হয়ে যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা, হাত থাকার কথা না, পাও থাকার কথা না। কাজে আমি এই অবস্থায় ঘুমায়া ছিলাম, ঘুমোর থেকে দেখি আছে কি না, যদি থাকে তো আলহামদুলিল্লাহ,
তাই তখন পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা পরে মানে আল্লাহ রাখছেন, আল্লাহ প্রশংসা করি। এমন তো হইতে পারে ঘুমায়েছিলাম, খতম হয়ে গেছে, পুরা দেহটাই খতম হয়ে যায় ঘুমায় থাকলে, মৃত্যু এসে যায়, মানুষ বলতেই পারে না, হাত অবশ হয়ে যায় বলতে পারে না, পা অবশ হয়ে যায় বলতে পারে না, কান বন্ধ হয়ে যায় বলতে পারে না, অঙ্গহানি তো হইতেই থাকে। পুরাগুলিকে আল্লাহ সহি আমাদের রাখছেন। হাতায় যখন দেখছে মনে কেমন তৃপ্তি আসছে, তখন সে পড়তেছে আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা। তো কেন এরকম করে? বলে তার ফিকির ছিল। সেই ইনসাফগার ন্যায় প্রতিষ্ঠাকারী বাদশাহ, দিল বাদশাহ, অঙ্গগুলি তার অধীনস্থ প্রজা, সেই দিল দিয়া অঙ্গগুলিকে ঠিকমতো চালা। এমন ব্যক্তি কখনো আল্লাহ থেকে বিমুখ হয় না, কখনো কখনো সে আল্লাহ বিমুখ হয় না, কখনো সে মশগুল হয় না অন্য কিছুকে নিয়ে, শুধু আল্লাহকে নিয়ে মশগুল থাকে। তার অবস্থা কেমন হয়? হযরতওয়ালা শেখ বলছেন, দুনিয়া के मशगलों में भी ये बाखुदा रहे, ये सबके साथ रह के भी सबसे जुदा रहे। এমন লোক হয় যে দুনিয়ার হাজারো কাজকর্ম থাকে, ব্যস্ত থাকে, সব নিয়ে ব্যস্ত, কিন্তু এর মধ্যেই নিজেকে পৃথক করে দিল আল্লাহমুখী রাখে। দিল দিয়ে শুধু আল্লাহকেই চিন্তা করে, আল্লাহরই ফিকির করে, দিলের ভিতরে শুধু আল্লাহ আর আল্লাহ, আল্লাহ আর আল্লাহ থাকে। হযরতওয়ালা খাজা আজিজুল হক মাজজুব রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি একদিন রওনা হয়েছেন, চলছেন, হাকিল উম্মতের খলিফা, সাথে বেশ কয়েকজন আলেম ওলামা ছিল, বড় বড় আলেম ছিলেন। রাস্তা দীর্ঘ সময় হাঁটছেন, হাঁটতে হাঁটতে নদীর পাড়ে পৌঁছে গেছেন। দীর্ঘ সময় 30 মিনিট লাগছে। তো হযরতরা খুব রসিক মেজাজ ছিলেন, মানুষকে হাসাইতেছে, কথা বলতেছে বিভিন্নভাবে, সবাই হাসতেছিলেন ওলামায়ে কেরাম। এক পর্যায়ে নদীর কাছে গিয়ে বলছেন, হযরত ওলামায়ে কেরাম, আপনারা বলেন তো, এই যে এত পথ চলা হইল, সবাই হাসি রসিকতার মধ্যে থাকলে এই হাসির মধ্যেও কি আল্লাহর কথা কারো মনে ছিল? কেউ আল্লাহকে মনে করছেন? এই প্রশ্ন করলে কে কোনো জবাব দিতে পারলেন না, সবাই চুপচাপ থাকলেন। নিজেই বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, এই এতটা দীর্ঘ সময় হাসাহাসির মধ্যেও আমি 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলি নাই। এই হলো আল্লাহর বান্দার শান। বান্দা হয়তো এমন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে কবুল করেন, তৌফিক দেন, এরকম দিল নসিব করেন, এরকম ইমামে আদিল আল্লাহ আমাকেও বানায় দেন, যার পরিণতিতে ওই আরশে আজিমের ছায়া আল্লাহ আমাদেরকে মিলাই দেন। আমাদের আজকের প্রধান অতিথি আল্লামা মুফতি দিলওয়ার হোসেন দাওয়াত আসছেন। ব্যস্ততা অনেক বেশি আছে, এই জন্য আমরা তো নিজেদেরই লোকই, এখানে সবসময় থাকি, আগে বের পাওয়া যাবে, হুজুর সবসময় পাওয়া যাবে না। এই জন্য হুজুর এখন কথা বলবেন, আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। একটা পর্যন্ত সময় দিয়েছিল নামাজ, দেড়টায় পিছিয়ে দেন নামাজ, আমাকে